যাওয়া থেকে নসিহত শুনা কলিজা ঠান্ডা করতা, এখন আর তাদের কাছ থেকে নসিহত শোনার আর ব্যবস্থা নেই। যাদের চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হইত, তারা এখন তুমি চাইলেও তাদেরকে আর দেখতে পারবা না। কতভাবে ঘুরতেছি এক নজর দেখার জন্য, কতভাবে ঘুরতেছি উম্মতের সরদার আলেম, উম্মতের দরদি হয়ে তারা মানুষের দ্বারে দ্বারে বারে বৈশা আল্লাহর কথা বলছে। দুনিয়ার মায়ের কাছে মামলায় পড়ে আজকে জেলে বন্দী আছে। এখন তুমি চাইলেও তুমি তার সামনে গিয়ে দাঁড়াইতে পারবা না, তুমি চাইলেও একটা কথা শুনতে পারবা না। সামনে থেকে শুনতে তাহলে পাইতেছ না। তাদের কিছু গোলাম আছে, গোলামরা তোমাদের কাছে এসে বইলে কিছু কথা বলে দিলের কানে শুনতে থাকলো। বলা যায় না হয়তো তাদেরকেও একদিন তোমরা পাইবা না। যে অবস্থা হচ্ছে মনে হয় যে মুসলমানদের দেশের মুসলমান হয়ে জন্ম নেওয়াটাই অপরাধ। মুসলমানদের দেশে মুসলমান হয়ে জন্ম নেওয়াটা কেমন জানি আমি রোহিঙ্গা হয়ে গেছি। ভাই খেয়াল করে তুই একটা কথা শোনা, আমলের নিয়তি যাওয়া থেকে কথা শুনে দিন সামনে করতাম, যা বলছে আর দিকে তাকায় তুমি আল্লাহর কথা স্মরণ করতাম, যা চেহারা দিকে তাকায় এই সরকারের দোয়া নবীর কথা তুমি স্মরণ করতাম। নাই তারা নাই, হায়াতে থাকলেও কিন্তু তোমার আমার দ্বারা সোয়ার কাছে নাই, সব বাইরে চলে গেছি। ভাই অদুস্ত বুজুর্গ, সরকারের দোয়া নবী নসিহত করবি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসে আছে। আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, এ সাহাবীরা শুনো, আমি তোমাদেরকে কিছু নসিহত করব, তবে শর্ত আছে। শর্ত দিয়া সরকারের দোয়া নবী নসিহত করবার চায়। উপস্থিত সাহাবীরা সবাই আপনাদের মতো গোল হয়ে বসে গেছি। আল্লাহর রাসূলের সামনে সাহাবীরা বসেছি, সরকারের দোয়া নবী দুইটা শর্ত দিয়া নসিহত করতে চাইতেছে। এক নাম্বার শর্ত আল্লাহর নবী বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াখুযু আন্নী হাউলাই কালিমাত। আল্লাহর নবী বলে, কে আছো তোমরা আমার কাছ থেকে কিছু কালিমা গ্রহণ করবি, কে আছো তোমরা আমার কাছ থেকে কিছু নসিহত গ্রহণ করবে, কে আছো তোমরা আমার কাছ থেকে কিছু ওসিয়ত গ্রহণ করবে। এক নাম্বার শর্ত হলো ফায়া আমারু বিহিন্না, আমার করা নসিহতগুলোর উপরে আমল করবে, অথবা আউ ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, আমার করা নসিহতগুলোর উপরে আমল না করতেও পারবে। দাওয়াত ও তাবলীগের নিয়তে আমার গায়ে অনুপস্থিত উম্মতের কাছে আমার এই নসিহতটা পৌঁছায় দিবি। এমন দুইটা শর্ত দিয়েছেন কে? আল্লাহর নবী। কে আল্লাহর নবী এমন দুইটা শর্ত দিলে উপস্থিত সাহাবীদের মধ্যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি হাদিসের রাবী, উনি সকলের পিছনেই ঘটনাক্রমে অধীন ছিল। উনি পিছন থেকে সবার আগে হাত দিয়ে বলতেছে, কুনতু আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার শর্ত মতে আমি আপনার কাছ থেকে নসিহত শুনতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, যদি আমার কাছ থেকে তুমি নসিহত শুনতে চাও তাহলে পিছনে কেন, সামনে চলে আসো। উপস্থিত সাহাবীদের মধ্যে সাহাবী আবু হুরায়রা পিছন থেকে আল্লাহর নবীর সামনে আসছে। হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর কাছাকাছি হয়ে বসে গেছে। সরকারের দোয়া নবী আবু হুরায়রার হাত ধরছে। সাহাবী আবু হুরায়রা রাওয়ায়াত করেন, ফাআখাযা বিয়াদি, সরকারের দোয়া নবী আমার হাত ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাত আর কি ধরবো, তোমার আমার হাত তো গুনাহগারের ধরে, নেককারকে হাত ধরার মতো মেহনত তোমার আমার নাই। ঠিক কিনা? জোরে বলো। মানুষের
মানুষের সাথে যে হাত মিলালেন এবাদত তোমার নাই। এই এখানে এসেছি প্রথম নিয়ত করে এসেছি যে এখানে আসলে পরে আপনাদের মতো বুজুর্গদের সাথে আমার দেখা হবে, যাদের চেহারার মধ্যে সরকারে তো আলম নবীর সেই সুন্নতগুলো চূড়ানো থাকবে, যাদের চেহারা দিকে তাকিয়ে পরে আল্লাহর কথা স্মরণ হবে। হ্যাঁ হ্যাঁ, আমার শায়েখ ও মুর্শিদ যিনি এই বুজুর্গ একদিন নসিহত করতেছে, আল্লাহ বলি বলে ভাইও শুনেন, প্রতিদিন আল্লাহর কাছে একটা খাস দোয়া করবেন, আল্লাহ প্রতিদিন আমাদেরকে কিছু না কিছু মানুষের ভালো মানুষের সাথে মুলাকাত করায়েন, কারণ আপনার পেয়ারা যারা আপনাকে ভালোবাসে যারা মালিক তাদেরকে দেখলে পরে তো নিজের কলিজা ঠান্ডা হয়। এমন দোয়াটা আল্লাহর কাছে করবেন, ইয়া রব তেরি উশাক সে গো মেরি মুলাকাত কায়েম হে জিনকি ফয়জ সে ये আরজু সামাওয়াত। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ যাদের জন্য আসমান এখনো পর্যন্ত ধরে রেখেছে, যাদের জন্য জমিন এখনো পিছিয়ে রেখেছে, প্রতিদিন এমন কিছু না কিছু বুজুর্গের সাথে আপনি মেহেরবানি করে আমাকে মোলাকাত করায় দিয়ে এটা দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলা। কারণ এখন তো গুনাহগারের সংখ্যা বেশি, নেককারের সংখ্যা কমে গেছে। দেখেন গোটা দুনিয়া ব্যাপী গুনাহগারের সংখ্যা বাড়তেছে, নেককারের সংখ্যা দিন দিন কমতেছে। বরং যারা নেক করে তাদেরকে চিহ্নিত কইরা তারপরে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতেছে, ঠিক কি না? নেককার করনে ওয়ালা মানুষের অভাব, বদকার করনে ওয়ালা মানুষের অভাব নাই। যারা নেক কাজ করে তারা আজকে লোকালের ভিতরে, আর যারা বদকাজ করে পরিমণির মতো তারা জামিন নিয়ে আসে, আবার তারা জন্ম উৎসব পালন করে। বলো ঠিক কি না? দেখি ভালো মানুষের মূল্য নষ্ট হয়ে গেছে, ভালো মানুষের মূল্য বেড়ে গেছে, ঠিক কি না? এটা হতে পারে না, এটা চলতে দেওয়া যায় না, এটা হতেই থাকলে পরে আর বেশি দিন কিয়ামতে থাকবে না, কিয়ামত চলে আসবে। ভালো মানুষের আনাগুনা বাড়াইতে হবে, ওয়াজ মাহফিলের মাধ্যমে ভালো মানুষ পয়দা হয়, মাদ্রাসার আয়োজনে মাহফিল বাবা, মাদ্রাসার মাধ্যমে ভালো মানুষের পয়দা হয়। মসজিদ আবাদকারী যারা তারা খারাপ না, তারা ভালো। খানকা চালায় যারা তারা খারাপ না, তারা ভালো। এরা মানুষের দিন জারু দেয়, ঠিক কিনা জোরে বলে? যারা খানকাওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা, যাদের চেহারা দিকে তাকাইলে পরে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কাছে গেলে পরে তওবা করতে মন চায়, তারা খারাপ না, তারা ভালো, তারা ভালো, তারা ভালো। তাদের সাথে বেয়াদবি করতে নাই, তাদেরকে অন্যায় ভাবে অন্য কিছু কইরা তাদেরকে পুরো আবদ্ধ রাখতে নাই, তাহলে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাবে। এক সময় খারাপ মানুষের সংখ্যা কম ছিল, গোটা দুনিয়া তালাশ করে খারাপ মানুষ পাওয়া যেত না। আর এখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একজন ভালো মানুষের সাথে দেখা করতে হলে আল্লাহর কাছে খাস দোয়া করা লাগে। কি কথা কন নাকি? আওয়াজ করে জোরে বলো না, ঠিক কি না? আল্লাহর নবী সরকারে দোয়ার নবী, আল্লাহর দোস্ত সরকারে দোয়ার নবী সাহাবী আবু হুরায়রা হাত ধরছে, যে হাত ধরছে তো জান্নাতের সরদার, যিনি নবীদের নবী, ঠিক যিনি এই মাসে আগমন করেছে, যিনি আবার এই মাসে আল্লাহর ডাকে এই মুহূর্তে রওজায়ে আথারে শুয়ে আছে, উনি যাকে হাতটা ধরছে ওই লোকটাও তো আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তোমার হাত ধরে গুনাহগারে, তোমার হাতটা আল্লাহর পেয়ারা যারা তারা ধরতে পারে না, ধরবো যারা তাদের কাছে তুমি আর আমি যাইতে পারি না, ঠিক? অথবা এখন যাইতে চাইলেও যাওয়ার সুযোগ এখন আর রাখা হয়েছে না, ঠিক কিনা? ভাই আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রার হাতটা ধরে ফেলছি, আবু হুরায়রা নিজে রওয়ায়াত করছে, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন ফাআখাযা বিয়াদি, আল্লাহর নবী সরকারে আলম আমার ডান হাতটা ধরে ফেলছে, ধইরা আল্লাহর নবী বলতেছে সুম্মা আদা খামসান, আবু
সরকারে তো আমার নবী আমার হাতের আঙ্গুলগুলো গণনা করেছি 1 2 3 4 5 কয়টা আল্লাহর নবী বলে আবু হুরায়রা তোমার হাতে আঙ্গুল দেখি 5টা জি আল্লাহর নবী জি আমার হাতে আঙ্গুল 5টাই আছে সরকারে তো আমার নবী বলে 5 আঙ্গুল আবু হুরায়রা তোমার আছে তাহলে আমি তোমারে 5টা নসিহত করব যদি আমার করার নসিহতগুলো যদি তুমি মানতে পারো তাহলে আমি এই মুহূর্তে তোমার সাথে ওয়াদা দিতেছি আমার 5 নসিহত মাননেওয়ালা আবু হুরায়রা আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহর নবী এমন কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বলছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার একদম আদরের সাথে আল্লাহর নবীর সামনে এবার ঝুঁকে আছে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রথম আঙ্গুল আল্লাহর রাসূলের আঙ্গুলের মধ্যে আল্লাহর রাসূল সাহাবী আবু হুরায়রার প্রথম আঙ্গুল ধরে বলতেছে আবু হুরায়রা তোমার প্রথম আঙ্গুল আমার প্রথম নসিহত শোনো তুমি খেয়াল করে আল্লাহর নবী বলে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা তোমার প্রথম আঙ্গুল আমার প্রথম নসিহত তোমাকে আমি বলছি 1 নম্বর নসিহত হলো তুমি গুনাহ ছেড়ে দাও তুমি গুনাহকে প্রত্যাখ্যান করো আবাদান নাস ইবাদতকারী হয়ে যাও যদি গুনাহ ছাড়তে পারো ইবাদত যদি করতে পারো তাহলে তুমি জমিনে আজ থাকবা তাহলে জমিনের মধ্যে সবচেয়ে দামি ইনসান হিসেবে আল্লাহর কাছে তুমি সাব্যস্ত হইবা তুমি গুনাহ ছেড়ে দিবা গুনাহ করবা না গুনাহ করলে পরে আল্লাহর পেয়ারা হওয়া যায় না গুনাহ করলে পরে শয়তানের পেয়ারা হওয়া যায় ঠিক আর ইবাদত করলে পরে কার পেয়ারা হওয়া যায় আওয়াজ করে বলেন আল্লাহর পেয়ারা হওয়া যায় ইবাদতকারী ব্যক্তি আল্লাহর পেয়ারা গুনাহ করনেওয়ালা মানুষ তো হলো শয়তানের পেয়ারা ডানে বামে সামনে পিছনে তাকায় দেখি ইবাদতকারী মানুষের সংখ্যা কমে যাচ্ছে ইবাদত করলে পরে মানুষ তাকে নিয়ে নানান রকমের চক্রান্ত ষড়যন্ত্র করি যদি ইবাদতের পথে থাকতে চাই তাহলে তাকে নিয়ে চক্রান্ত করে তাকে নিয়ে ষড়যন্ত্র করে তার নামে মামলা দেওয়ার একটা গভীর চক্রান্ত করে ঠিক কি না আর যদি পরিমণির মতো গুনাহ করতে পারে অথবা অন্য অন্য গুনাহগারদের মতো মদের বোতল টানতে পারে ইয়াবা খাইতে পারে নারীবাজি করতে পারে তাইলেই পরে তারা আবার সুন্দর গলার মধ্যে ফুলের মালা নিয়ে পরে দেশে আবার গুয়া গুয়া মানুষের ঈমান আমল ধ্বংস করতে পারে আল্লাহর নবী বলি আবু হুরায়রা তোমার পয়লা আঙ্গুল আমার পয়লা নসিহত ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস গুনাহ ছেড়ে দাও আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও আল্লাহর পেয়ারা হয়ে যাও খেয়াল করে তাকায় দেখছি গুনাহ করলে রিজিক নষ্ট হয়ে যায় গুনাহ করলে পরে চেহারা কমে যায় গুনাহ করলে পরে হায়াত কমে যায় গুনাহ করলে পরে আল্লাহ নারাজ হয়ে যায় গুনাহ করলে পরে ফেরেশতারা নারাজ হয়ে যায় গুনাহ করলে পরে আহকামুল হাকিমিন মাওলা নারাজ হয়ে যায় গুনাহ করলে পরে সরকারের দোয়ার নবী মুখ ফিরায় নেয় গুনাহ করলে পরে সন্তানের কাছেও কিন্তু সে খারাপ হয়ে যায় গুনাহ করলে পরে স্ত্রীর কাছেও খারাপ হয়ে যায় গুনাহ করলে পরে বাবার কাছেও সে খারাপ হয়ে যায় গুনাহ করলে পরে মায়ের কাছেও খারাপ হয়ে যায় ঠিক কি না বলে এরপরে যদি কেউ ইবাদত করে এই জায়গায় যদি কেউ ইবাদত করে তাহলে সে আল্লাহর পেয়ারা হয়ে যায় সে জমিনে থাকে আল্লাহ তাআলা তাকে নিয়ে আসমানের ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে আল্লাহু আকবার বলেন জমিনে চলাফেরা করতে পারি তারপরে তার মর্যাদা মর্তবা শুধু জমিনে থাকে না তার মর্তবা মর্যাদা আসমানের উপরে চলে আসমানের উপরে চলে আসমানের উপরে চলে আল্লাহু আকবার নবী বসে আছে সরকারে কোরআন নবীর কাছে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে আইসা বলে আল্লাহর নবী গো ওই যে অনেক দূর দিয়া একজন মানুষ চাদর মোড়া দিয়ে
যাইতেছি চেনে শিখিয়ে আল্লাহ নবী বলেন চাদর মোড়া দিয়া যাইতেছি কেমনি ঘুমো শিখিয়ে জিবরাইল আমি বলতেছি সরকারে তো আলম এটা আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী বলেন জিবরাইল ভাই তুমি আবু যরকে কি বলেন কেমন করে চিনো আবু যরকে তুমি কিভাবে চিনো জিবরাইল আমি বলে সরকার শুধু আমি জিবরাইল আবু যরকে চিনি না আসমানের উপরে যত যত আসমান আছে এবং যত কোটি কোটি ফেরেশতা আছে আমার সাথে সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারি কি সবাই চিনি সুবহানাল্লাহ তোমাকে আমাকে কি চিনে আবু যরকে ফেরেশতারা চিনে জিবরাইল আরেকটা সংবাদ দিতেছে সরকারে জান গো জিবরাইল আমিন বলতেছে আল্লাহর নবী গো আবু যরকে শুধু চিনে তা নয় বরং হার মাখলুক প্রত্যেকটা ফেরেশতা সাহাবী আবু যরকে ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহুল হাকিমিন মালিক আল্লাহ তাআলা আপনার এই সাহাবীটাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন তাই নাকি কাটি আল্লাহর নবী জি কারণ আবু যর গুনাহ করে না আবু যরের কাছে গুনাহ নাই গুনাহমুক্ত মানুষকে ফেরেশতারা চিনে কিন্তু গুনাহযুক্ত মানুষকে মানুষও চিনতে চায় না ঠিক গুনাহযুক্ত মানুষের কথা যদি কেউ শুনে তাহলে যদি নাও পায় বলে শর্ট করে দিতে তারপরেও থুতু খাওয়ায় ঠিক না আওয়াজ করে জোরে বলেন না কেন ঠিক না খারাপ মানুষকে কেউ দেখতে পারে না কিন্তু ভালো মানুষ পাইলে পরে কেউ ছাড় দেয় না ভালো মানুষ পাইলে পরে তার সামনে বসে তাকে নিয়ে কিছু মেহমানদারি করার আয়োজন করে তার সাথে হাতে হাত মিলানোর জন্য সে ফিকির করে ভাই রে আল্লাহর নবী বলছে আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও আল্লাহর পেয়ারা হয়ে যাও গুনাহ ছেড়ে দাও আল্লাহ তাআলা ফেরেশতাদের ভিতরে শামিল হয়ে যাও কারণ ফেরেশতারা তো শুধু ইবাদত করে গুনাহ করার তওয়াক্কুল তাদের নাই মানুষ এই ইবাদত করবে পাশাপাশি গুনাহ করার তওয়াক্কুল তাদের আছে শক্তি আছে তারপরে গুনাহ করবে না এই মানুষ যেদিন আল্লাহ তাআলার কাছে পেয়ারা হয়ে যাবে যেদিন গুনাহমুক্ত জীবনধারী একজন মুমিন আল্লাহ তাআলার কাছে নিজেকে জানান দিতে পারবে যে আমি গুনাহ করি না আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দা কি সরকারে তো আমি বলতেছি আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে ফেরেশতাদের সাথে পরিচয় করায় দেয় সুবহানাল্লাহ আল্লাহ নবী সরকারে তো আলম নবী হাবিবুল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বলতেছে এক নম্বর নসিহত হলো আবু হুরায়রা গুনাহ করবে না কি করবে না জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন এই পারপাসে আপনাদেরকে 2 থেকে 3টা ঘটনা শুনে এখানেই বয়ান শেষ করে দেব আল্লাহর নবী আবু হুরায়রা কি বলছে গুনাহ করবে না আবু হুরায়রা তো গুনাহ করে না সরকারে তো আলম নবী সাহাবী আবু হুরায়রা গুনাহ করে না আল্লাহর নবী জানতেন যে আমার আনেওয়ালা উম্মত গুনাহ পাইলে বলে ছাড়বো না এই গুনাহ পাইলে বলে ছাড়বো আমরা গুনাহ পাইলে বলে আমি আর আপনি তাড়াতাড়ি ত্যাগ করি আল্লাহর নবী আবু হুরায়রার মাধ্যমে আপনাকে আমাকে বুঝাইছে আপনাকে আমাকে বলছে আমার আনেওয়ালা উম্মত যেন গুনাহ না করে কারণ গুনাহ করলে বান্দার প্রতি গুনাহগার আল্লাহর প্রেরণা গুনাহকারী ব্যক্তি আল্লাহর রহমতের কুল থেকে নেমে যায় তাই আমার সাহেব মুর্শিদ বড় সুন্দর করে বুঝাইছে উনি বলেন তাই দেখেন লামিয়া মা বাবার আদরে সন্তান করে রাখছি যখনই পায়খানা করে দিছে তো বাবাই সাথে সাথে আদরের ছেলেকে কোল থেকে নামায় দিছে নামায় দিয়ে ধরে রাখছে করে নেয় না ঠিক কি না কি কথা বলেন না কে আওয়াজ করে ধরে বলেন না কে ঠিক নামায় দিয়ে ধরে রাখছে তো ময়লা যুক্ত হয়ে গেছে এখন করে রাখা যায় না ময়লা সাফ করো ময়লা পরিষ্কার করো তারপরে তুলে নিব সে গুনাহ যুক্ত বান্দা আল্লাহর রহমতের কোলে উঠতে পারে না গুনাহ মুক্ত বান্দা যখন রেডি হয় আল্লাহর কোলে ওঠার জন্য আল্লাহ তাআলা তখন টান দিয়া গুনাহ মুক্ত বান্দাকে আল্লাহর রহমতের কোলে গ্রহণ করি সুবহানাল্লাহ
আল্লাহর দুষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে নসিহত করেছেন, ভাই তোমাকে আমাকে আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইছে ডানে বামে গুনাহের ছায়া, কিন্তু গুনাহ করা যাবে না। গুনাহ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, গুনাহ করলে পরে সরকারে তো আলম নবী কষ্ট পাবে, সরকারে তো আলম নবী বড় কষ্টের দিন তোমার আমার কাছে রেখে গেছে, দাঁত ভাঙার দিন তোমাকে আমাকে হাতিয়ে দিয়ে গেছে, আর বলছি এটা নিয়ে থাকবি, মরার সময় এটা নিয়ে মরবি, তাইলে পরে ময়দানে মাসরে আমি নবী তোর সাথে দেখা করবো, হাউজে কাউসারের পানি পানলে তোর সাথে দেখা করবো। সরকারে তো আলম নবী আবু হুরায়রাকে নসিহত করেছি। এই জমানায় এসে দেখলাম যারা গুনাহ করে তাদেরকে শেল্টার দেওয়ার মানুষ আছে, কিন্তু ইবাদত করে যারা তাদেরকে ভালোবাসার মানুষ নাই, তাদেরকে ঘৃণা করার মানুষ আছে, ঠিক কি না? তাদের নামে মামলা দেওয়ার মানুষ আছে, তাদেরকে ভালোবাসার মানুষ নাই, কিন্তু গুনাহ করে যারা তাদেরকে শেল্টার দেওয়ার মানুষ আছে। ভাই রে, ঈসা আলাইহিস সালাম এমন তারই একজন ভাই হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা শুনো। বুজুর্গ আল্লাহর কিতাবে লিখছে, আল্লাহর নবী বুজুর্গ আল্লাহর কিতাবে ঘটনা লিখছে, মুসা আলাইহিস সালাম ওনার জমানায় একটা ছেলে পাপ করছে। পাপ করার কারণে সমাজের মানুষ তাকে ঘৃণা করে তাকে সমাজ থেকে বের করে দিয়েছে। মা তার সাথে রাগ হয়ে গেছে, বাবা তার সাথে রাগ হয়ে গেছে, তার স্ত্রী তার সাথে রাগ হয়ে গেছে, তার সন্তানরা তাকে ঘৃণা করে বলছে বাবা ঘর থেকে বের হয়ে যাও। সমাজবাসী বলল না, তোমার মতো গুনাহগারকে আমরা সমাজে রাখতে পারি না। সবাই মিলে গুনাহগার যুবকটাকে সবাই মিলে তাড়াই দিতেছে। এই গুনাহগার যুবককে এক পর্যায়ে দেশের সর্বশেষ বর্ডার তথা সর্বশেষ সীমানায় নিয়ে গেছে। নিয়ে বলছে তোর মতো পাপী আমাদের দেশে আমরা রাখবো না, কারণ পাপীকে রাখলে পরে আল্লাহর সাহায্য আল্লাহর নুসরত আসে না, আল্লাহ তাআলার সাহায্য জমিনে আসে না, ঠিক কি না? যা তুই যা যা দূরে যা, দূরে গিয়ে আমার তোর মতো গুনাহগার আমরা আমাদের সাথে রাখবো না, চলে যা। যুবকটা তাকে সবার মিলে তাড়াই দিতেছে। যে বাবা তাকে আশ্রয় দিবে ওই বাবাও তাকে তাড়াই দিতেছে। যে মা তারে দুধ খাওয়ায় লালন পালন করে বড় করছে ওই মা সবাই সামনে চিল্লায় বলতেছে, যে ছেলে গুনাহ করে এই ছেলের চেহারা আমি দেখতে চাই না, এই ছেলে এই দেশে থাকতে পারবে না, তোমরা সবাই মিলে তারা তাড়া দাও। ডানে বামে সামনে পিছনে তাকায় থাকে, তারা আপনজনরাও তার কাছ থেকে দূরে সরে গেছে। আগের জমানার গুনাহগাররা শাস্তি পাইছে, গুনাহগাররা শাস্তি পাইয়া পরে আল্লাহর পেয়ারা হইছে। এই জমানায় গুনাহগারদের শাস্তির ব্যবস্থা নাই, বরং নেককাররা শাস্তি পায়। বাইরে আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম এই জমানার ঘটনা। যুবককে সবাই একসাথে মিলা তাড়া দিছে, যুবক সবাইকে বিদায় দিয়ে চলে গেছে। নির্জন একা এবার ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কেউ নাই, সবাই চলে গেছি, সীমানা দিয়ে গেছি, সীমানা করতে ফিরে আসবি না, তোর মতো গুনাহগারের চেহারা আমরা দেখতে চাই না। এবার যুবকটা চিন্তায় পড়ে গেছে, হায় আমার মা আমার তাড়াই দিল, বাবা আমাকে তাড়াই দিল, আমার বিবি আমাকে স্বামী হিসাবে আর মানলো না, প্রত্যাখ্যান করলো। যে সন্তানদের জন্য চুরি করলাম ওই সন্তানরা পর্যন্ত আমাকে বাবা বলে অস্বীকার করলো, তাইলে এখানে আমার আর কেউ রইল না। এখানে দেখলাম সবাই আমার পর হয়ে গেল। আল্লাহর কাছে এবার সে আবেদন নিবেদন করা শুরু করলো, মালিক ও মালিক, সবাই আমার পর, কেউ আমার আপন নয়। তোমার বন্ধু তোমার নবীদের মাধ্যমে জেনেছি গুনাহগার যদি তোমার কাছে তাওবা করে তাহলে নাকি তুমি মাফ করে দিবা। গুনাহগারের কেউ না থাকলে একজন তো আছে, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? গুনাহগারের কেউ নাই। সে বলতেছে গুনাহগারের ডেকে হবে কেউ নাই, কিন্তু আমি জানি আমার মালিক আছে। সবাই আমাকে তাড়াই
তোমার দরজা থেকে তারা দিও না। তোমার গফফার নামের যে একটা দরজা আছে ওই দরজা থেকে এই জালেমকে তুমি তারা দিও না। এই কথা বইলা এই যুবক গুনাহগার যুবক কেটে দিয়েছে। আল্লাহ তাআলা আদব চান, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে, এই গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আদব ব্যাপার maaf হয়েছে, ইন্তেকাল হয়েছে, যুবকটা ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা দিয়ে দিয়েছে। তোমাকে আমাকেও তো ক্ষমা চাইতে হবে। এই কথা বললে ঠিক ক্ষমা চাইতে রাজি না খালি ভুল করতে রাজি? ক্ষমা চাইতে রাজি। কার কাছে ক্ষমা চাও? কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায় তাহলে জিন্দেগি ভরে যে গুনাহ করছে সে যদি শুধুই মাত্র একবার যদি আহকামুল হাকিমিন রব্বি করিমকে ডাইকা বলে আল্লাহ আমি আবার ফিরে আসি তোমার কাছে। হাদিসে কুদসির মধ্যে আছে সরকারের দোয়া নবী বলে গেছে, আল্লাহ তাআলা বলে এ আমার বান্দা ইন্নাসিতানি যাকারতুকা, বান্দা রে তুমি যদি আমাকে ভুলাও যাও আমি কিন্তু তোমারে বলবো না। তুমি যদি আমাকে ছাইরা চলেও যাও আমি কিন্তু তোমারে ছাইরা কোথাও যাব না। তুমি যদি আমারে না ডাক দাও আমি কিন্তু তোমারে ডাক দেওয়া থেকে বিরত হব না। আল্লাহু আকবার বলেন। যাকে ভুলে গেছি, যাকে একটা সিজদা দিতে পারি না, যাকে দিনে রাতে মিলা একবার ডাকতে পারি না, ইনি বলছি তুমি একটা ডাক দিবা আমি তোমাকে তোমার এক ডাকে তোমার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তুমি আমারে ডাক দিবা তোমার জিন্দেগি ভর গুনাহ আমি maaf করে দেব। সুবহানাল্লাহ বলেন। আর করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক হইছে, আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে maaf করে দিছে। maaf হইছে, ইন্তেকাল হয়ে গেছে। মুসাকে ওহী করা হয়েছে, মুসা কোন জায়গায় আমার একটা বান্দা আছে, যান গোসল দেন, যান তারে কাফন করান, যান তাকে জানাজা দেন, যান তাকে দাফন করেন। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর উপস্থিত কিছু মানুষকে নিয়ে রওনা দিয়েছে। ঠিকানা হয়েছে গাজীপুর কালিয়াকৈর। ওখানে আল্লাহর একজন বান্দা মরে আছে। আল্লাহর নির্দেশ হয়েছে মুসার উপরে, মুসা আলাইহিস সালাম বেশ কয়েকজন মানুষ নিয়ে ঠিকানা মতে হাজির হয়ে দেখে একটা যুবক মৃত্যুবরণ করেছে, তার মৃতদেহটা পড়ে আছে। হযরত মুসা সাথে সাথে তার জন্য গরম পানি করছে। হযরত মুসা আলাইহিস সালাম তাকে সুন্দর করে গোসল দিয়েছে, সুন্দর করে তারে কাফন পরাইছে, সুন্দর করে তার জানাজা কমপ্লিট করেছে। জানাজা কমপ্লিট করে হযরত মুসা নিজে দইরা তার জন্য কবর খনন করছে। কবরে নিজে দইরা কবরে নামাইছে। সুন্দর করে দাফন করার পর উপস্থিত কয়েকজন বলছে এটা তো ওই যুবক যে যুবকটা গুনাহের কারণে সমাজ ত্যাগ করতে বাধ্য করছি আমরা। এটা তো ওই যুবক যে যুবকটা গুনাহ করতে করতে নিজেকে হায়রান করে ফেলছে, যে যুবকটা গুনাহ করতে করতে মাকে নারাজ করে ফেলছে, যে যুবকটা গুনাহ করতে করতে বাবাকে নারাজ করছে, এলাকাবাসীকে নারাজ করে ফেলছে, দেশবাসী তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, এমন যুবককে পয়গম্বর মুসা গোসল দিল, এমন যুবককে পয়গম্বর মুসা কাফন পরাইলো, এমন যুবককে পয়গম্বর মুসা তাকে আবার অবশ্যই জানাজা দিল, এমন যুবককে পয়গম্বর মুসা কবর খনন করে তারে কবরে দাফন করলো। এই নবী, এই পয়গম্বর জানেন কি কাকে আপনি দাফন করছেন? এত খবিস, এত গুনাহগার, ও তো জানেন, ও তো খালি গুনাহ করে বেড়ায়, ওর গুনার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে অনেক গ্রাম থেকে বাইরে করে দিছে। আপনি কিনা তারে সুন্দর করে দাফন করলেন, আবার জানাজার মাধ্যমে পয়গম্বর হয়ে এটা বললেন। হযরত মুসা বলেন তাই নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার জাতি তার লোকেরা বলছে জি আল্লাহর নবী। হযরত মুসা আল্লাহ কি বললেন? আল্লাহ ব্যাপারটা বুঝলাম না,
সবাই গুনাহগার হিসেবে জানে, সবাই তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে, সবাই তার উপরে অসন্তুষ্ট হয়ে তাকে মহল্লা থেকে বাইর করে দিয়েছে, দেশ থেকে বাইর করে দিয়েছে। তসলিমার মতো যারা দেশ থেকে বাইর করে দিয়েছে তাকে আবার আপনি কেমনি জানালা দিলেন? ঠিক কিনা ধরে বলো। তসলিমার গুনাহ করছে তাকে দিয়েছে, এখন আল্লাহ তাআলা ওর জিহ্বার দিকে তাকায় দিয়েছে। যে জিহ্বা দিয়ে আল্লাহকে গালি দিয়েছে, যে জিহ্বা দিয়ে আল্লাহর দোস্তকে গালি দিয়েছে, এই জিহ্বাটা দিয়েই যদি আল্লাহকে ডাক দেয় তাহলে এত বছর যা গুনাহ করছে সব আল্লাহ মাফ করে দিবে। ঠিক কি না? আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ঘটনা মুসা আল্লাহকে বলছে, আল্লাহ সবাই বলতেছে এরকম, আপনি বললেন এরকম, ব্যাপারটা বুঝলাম না। সবাই জানে এরকম, আপনি বললেন আমাকে এরকম, আপনার পেয়ারা, আপনি বলছেন আপনার পেয়ারা মারা গেছে, আমাকে নির্দেশ করেছেন তার সব কিছু করতে আমি করেছি, কিন্তু মালিক লোক মুখে এগুলো আমি কি শুনতেছি? এই কথাটা আল্লাহ তাআলার কাছে জামানার নবী পয়গম্বর মুসা বলেছে। এবার আল্লাহ তাআলা এবার হযরত মুসাকে বলতেছে, মুসা লোকেরা যা বলেছে তা ঠিক বলেছে, যাকে তুমি দাফন করেছো সে ঠিকই গুনাহ করেছে, কিন্তু তাতে গিয়েছি আমার বান্দাকে যখন সবাই একা রাইখা যখন চলে গেছি, আমার বান্দা আমাকে ডাক দিয়া আমার সাথে সে সন্ধি করছে, আমাকে সে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার গুনাহ হয়েছে, দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করছে, তুমি কিন্তু আমারে ঘৃণা করো না, তুমি কিন্তু আমাকে তোমার দরজা থেকে তাড়ায় দিও না, তুমি কিন্তু আমাকে জাহান্নামে ঠেলায় দিও না, মালিক তুমি আমারে মাফ করে দাও, দাও আমারে মাফ করে দাও। এমনই বাহানা করে যখন সে আমারে ডাক দিছে, মুসা ওর জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ তার পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। শুধু ক্ষমা করছি তা নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি ওর হয়ে যাওয়া গুনাহগুলো শুধু ক্ষমা করে দিয়েছি তা নয়, তার সবগুলো গুনাহ আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এটা করতে পারেন কে? জোরে বলেন কে? এমন মালিককে একটা ডাক দেন, জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। জুমার রাত্র গভীর হয়ে গেছে, জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। তিনি ক্ষমাকারী, এটা ডাক দিয়েছেন, এমন একটা ডাকের জন্য কিন্তু আপনারা আমাদের বানাইছে। এমন একটা ডাক দিলেই পরে কিন্তু মা খুশি হয়ে যায়, একটা ডাক দিলে পরে বাবাই খুশি হয়ে যায়, মা বাবা খুশি হয়, আল্লাহ বুঝি খুশি হয় না? অনেক সময় তো মা বাবা সন্তানকে তো ত্যায্য করে দেয়, অনেক সময় মা বাবা সন্তানের উপরে নারাজ হয়ে ঘর থেকে বের করে দেয়, কিন্তু মালিকের নাফরমানি করতেছে, সকাল শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত গুনায় সময় পার করছে, সন্ধ্যা শুরু হয়েছে সকাল পর্যন্ত গুনায় সময় পার করছে, ঠিক ওই মুহূর্তেও কিন্তু আল্লাহর বান্দার উপরে নারাজ হয় না। আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতারা বলে, এমন গুনাহগারকে আপনি কেন রিজিক দিতেছেন, এমন গুনাহগারকে কেন আপনি সাহায্য করতেছেন? আল্লাহ বলে, আমি আমার বান্দার সাথে আছি, ও 100 বছর বাঁচবে, 100 বছর গিয়া মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি সে আমাকে একটা ডাক দেয় তাহলে আমি ওর ডাকে বাউ হয়ে যাব। আমাকে বললে আমি ওরে মাফ করে দেব, কারণ আমি তো ওর জন্য জান্নাত পাইছি, আমি ওরে জান্নাতে দিয়ে আমি ওর সাথে আলাপ করব, আমি ওর সাথে দেখা করব। আল্লাহু আকবার। এইটাই তো আল্লাহর নবী বলছে। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা ইত্তাকিল মাআরিমা তাকুনা আবাদান নাস, আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। তাই তুমি আল্লাহর পেয়ারা হইতে চাইলে গুনাহ মুক্ত হইতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহকে তোমাকে তালাক দিতে হবে, ইবাদতকে গ্রহণ করতে হবে, ইবাদতের জায়গা মাদ্রাসার প্রতি তোমাকে খেয়াল করতে হবে, ইবাদতের জায়গা মসজিদের সাথে তোমার তাআল্লুক বাড়াইতে হবে, ইবাদতের মানুষ যারা তাদেরকে ভালোবাসতে হবে, তাদের জন্য দোয়া করতে
করতে হবে। যদি পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার হায়াতেই ওয়ালা হায়াতের মাকাম দান করবে। আমরা ভুল হলে তো ক্ষমা চাইতে রাজি না, আমরা বলে জীবন পার করতে রাজি না। ভুলে জীবন পার করে যে সে মানুষ না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে শুনতে ভুলে মানুষ, ভুলে জীবন পার করছে, ভুলে সময় পার করছে, ইনসান না, ইনসানিয়তের মধ্যে পড়ে না। ইনসান তো সে খলাকাল ইনসান, ইনসান সে যার সাথে আল্লাহ সম্পর্ক হয়েছে। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছে, ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কার বাড়ি? জোরে বলেন কার বাড়ি? আওয়াজ করে জোরে বলেন কার বাড়ি? এক নম্বর নসিহত সরকারের গুনাহ ছেড়ে দিতে। আমরা গুনাহ ছেড়ে দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা ওয়াদা করতেছি মালিক, আমরা গুনাহ ছেড়ে দিব, তুমি আমাদের সবাইকে কবুল করো। জোরে বলেন আমিন।